প্রিয় শিক্ষার্থীরা, নবম এবং দশম শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি ধারাবাহিকভাবে রসায়ন পঞ্চম অধ্যায়ে থেকে ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে আসছি। আশা করি তোমরা সেই ক্লাসগুলা ফলো করবে। শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের সাথে পঞ্চম অধ্যায় থেকে আলোচনা হয়েছে। গত ক্লাসগুলোতে অলরেডি 5টা ক্লাস হয়ে গেছে। ক্লাস থেকে আলোচনা করেছি যোজনী যোজ্যতা নিয়ে, পরিবর্তনশীল যোজনী নিয়ে, রাসায়নিক সংকেত নিয়ে, আণবিক সংকেত, গাঠনিক সংকেত নিয়ে ইতিমধ্যে গত ক্লাসে আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সাথে নিষ্ক্রিয় গ্যাস এবং তার নিষ্ক্রিয়তার কারণ। আলোচনা করব আজকের ক্লাসে তোমাদের সাথে পরবর্তীতে রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন গঠনের কারণ। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারছো, আজকের পাঠের বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায়ের দুটি অংশ রয়েছে। প্রথমত নিষ্ক্রিয় গ্যাস এবং এদের স্থিতিশীলতা। দ্বিতীয় পাঠের বিষয় হচ্ছে রাসায়নিক বন্ধন ও বন্ধন গঠনের কারণ। এই দুটি বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই দেখি নিষ্ক্রিয় মৌলগুলা নিয়ে। নিষ্ক্রিয় গ্যাস বলতে আমরা কি বুঝি? প্রথমে নিষ্ক্রিয় মৌলগুলার বা নিষ্ক্রিয় গ্যাসের পরিচয় তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা একটু লক্ষ্য করলে দেখবে যে পর্যায় তালিকাটি আছে। এই পর্যায় সারণীর সর্বডানে 18 নম্বর গ্রুপে যে 6টি মৌল আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন ও রেডন, এই 6টি মৌলকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। তাহলে নিষ্ক্রিয় মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস এখানে তোমাদেরকে দেখিয়েছি। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন ক্রমান্বয়ে সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস বোর্ডে দেখানো হয়েছে। বইতেও এইগুলা আছে। তাহলে দেখো, এখানে লক্ষ্য করো শিক্ষার্থীরা, শুধুমাত্র হিলিয়ামের বহিস্থ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, আর বাকি সবগুলো মৌলের বহিস্থ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন আছে, অর্থাৎ s2p6। হিলিয়ামে শুধুমাত্র s অরবিটালে 2টি ইলেকট্রন আছে, আর নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডনের বহিস্থ শক্তি স্তরে s এবং p অরবিটালে মোট 8টি ইলেকট্রন রয়েছে। অর্থাৎ এই হিলিয়ামকে বলা হয় দ্বিত্ব এবং বাকি মৌলগুলোকে বলা হয় অষ্টকপূর্ণ, বা তাদের মধ্যে অষ্টকপূর্ণ রয়েছে। এই দ্বিত্ব বা অষ্টকপূর্ণ থাকলে একটি মৌল অধিকতর স্থিতিশীলতা অর্জন করে। এখন আমি চলে আসছি স্থিতিশীলতায়। কেনই বা নিষ্ক্রিয় মৌলগুলো স্থিতিশীলতা অর্জন করে? তার একমাত্র কারণ হলো তার বহিস্থ শক্তিস্তরের যে ইলেকট্রনিক কাঠামো আছে, হিলিয়ামের 2টি এবং বাকি সবগুলি মৌলের 8টি করে ইলেকট্রন থাকার কারণে এরা অষ্টকপূর্ণ রয়েছে। এই অবস্থায় একটি মৌলের পরমাণুর বহিস্থ শক্তি স্তরটি অধিক স্থিতিশীল অবস্থা অর্জন করে। এখান থেকে সে কোনো ইলেকট্রন প্রদান করতে পারে না অপর কোনো মৌলের পরমাণুকে। শুধু তাই নয়, ইলেকট্রন গ্রহণও করতে পারে না, সহজে ইলেকট্রন শেয়ারও করতে পারে না। এই 3টি কারণে মূলত নিষ্ক্রিয় গ্যাসগুলো অধিকতর স্থিতিশীল অবস্থায় থাকে। এটিই হলো তাদের স্থিতিশীলতা বৈশিষ্ট্য বা স্টেবল কনফিগারেশন অফ ইনার্ট গ্যাসেস। আচ্ছা, মৌলগুলো কেনই বা স্থিতিশীল হয় তার মূল কারণ ইতিমধ্যে তোমাদের সামনে ব্যাখ্যা করলাম। এখন বাকি যে মৌলগুলো আছে, এই 6টি মৌল বাদে পর্যায় সারণীতে তো 118টি মৌল রয়েছে। বাকি যে মৌলগুলো আছে, ধাতু হোক আর অধাতু হোক আর অপধাতু হোক, এই মৌলগুলার
লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে এই নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। এর জন্য এরা করে কি, হয় ইলেকট্রন দান করবে, অথবা ইলেকট্রন গ্রহণ করবে, অথবা ইলেকট্রন শেয়ার করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের মতো সেও চায় যে স্থিতিশীলতা অর্জন করতে। এই বৈশিষ্ট্যের কারণে এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের উদ্দেশ্যেই মৌলগুলা ইলেকট্রন দান করে, ইলেকট্রন গ্রহণ করে এবং ইলেকট্রন শেয়ার করে সেও স্থিতিশীল হতে চায়। সেই মৌলগুলাও স্থিতিশীল হতে চায়। আমি শিক্ষার্থীরা এবার আলোচনা করলাম তোমাদের সাথে নিষ্ক্রিয় গ্যাস কি এবং তার নিষ্ক্রিয়তার কারণ কি। তাহলে আমি আবার বলছি প্রয়োজনে, নিষ্ক্রিয় গ্যাস হলো পর্যায় সারণীর সর্বাডানে 18 নম্বর গ্রুপে যে মৌলগুলো উপস্থিত রয়েছে তাদের মধ্যে 6টি মৌল আছে: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন ও রেডন। এদের সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরটা অধিক সুস্থির থাকার কারণে এরা ইলেকট্রন সহজে দান গ্রহণ বা শেয়ার করে না, বিদায় এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এবং নিষ্ক্রিয়তার কারণই এটি যে এরা সহজে ইলেকট্রন যেহেতু দান গ্রহণ বা শেয়ার করে না, এরা সহজে অনুগঠন করে না, যৌগের অনুগঠন করে না। এই হলো নিষ্ক্রিয়তার কারণ। এবার চলে আসি রাসায়নিক বন্ধন ও এর গঠনের কারণ। এখন দেখি রাসায়নিক বন্ধন ও এর গঠনের কারণ। প্রথমে দেখি আমরা উদাহরণস্বরূপ দুটি যৌগ নিয়ে যদি চিন্তা করি, ধরো হাইড্রোজেন আবার HCl, এখন হাইড্রোজেন অণুর কথা যদি চিন্তা করি, হাইড্রোজেনের দুটি পরমাণু একত্রে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হাইড্রোজেনের অণু গঠন করে। তাহলে আমরা দেখি হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? 1। একটি মৌলের হাইড্রোজেন মৌলের একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ তার মধ্যে একটি মাত্র ইলেকট্রন রয়েছে। এখন দুটি পরমাণু যদি হাইড্রোজেনের একত্রে সেই ইলেকট্রনগুলো শেয়ার করে, তখনই একটা বন্ধন গঠন করে, অর্থাৎ এই অণুতে পরমাণুগুলো পরস্পরের সাথে সংযুক্ত হওয়ার প্রবণতা দেখায় বা আকর্ষণ তৈরি করে। ঠিক অনুরূপভাবে ভিন্ন দুটি মৌলের দুটি পরমাণু, একটি হলো হাইড্রোজেন, একটি হলো ক্লোরিন, এরা যদি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তার একটি মাত্র ইলেকট্রন রয়েছে, তার ইলেকট্রন বিন্যাস যদি লিখি তাহলে 1s1। অন্যদিকে ক্লোরিনের বহিস্থ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। সে যদি এই হাইড্রোজেন এবং ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করে তাহলে হাইড্রোজেন ক্লোরাইড নামক যৌগ তৈরি করবে। তখন হাইড্রোজেন এবং ক্লোরিন পরস্পরের সাথে সংযুক্ত হওয়ার একটা প্রবণতা দেখায়, আকর্ষণ সৃষ্টি করে। এই জন্য হাইড্রোজেন ক্লোরাইড অণু সৃষ্টি হয়। তাহলে আমরা বুঝলাম যে মৌল বা যৌগের অণুতে যে শক্তির ফলে পরমাণুগুলা পরস্পরের সাথে সংযুক্ত হওয়ার প্রবণতা দেখায় তাকেই বলা হয় রাসায়নিক বন্ধন। তাহলে আমরা সংজ্ঞায়িত করতে পারি রাসায়নিক বন্ধন কি। রাসায়নিক বন্ধন কি? রাসায়নিক বন্ধন হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুতে পরমাণুগুলো যে শক্তির ফলে পরস্পরের সাথে সংযুক্ত হতে চায় বা সংযুক্ত হয় তাকেই বলা হয় রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং। তাহলে আমরা কি দেখলাম? কেমিক্যাল বন্ডিং ইজ ওয়ান কাইন্ড অফ পাওয়ার, ওয়ান কাইন্ড অফ এনার্জি, নট দ্য বান্ডল। আচ্ছা, দেখি আমরা অনেক সময় বন্ধন বলতে আমরা হয়তো অন্য কিছু মিন করতে পারি, যে কোনো রশ্মি দিয়ে বাঁধা। না, তা নয়। এটা এক ধরনের শক্তি
যে শক্তির ফলে কোনো রাসায়নিক পদার্থের অণুতে পরমাণুগুলা পরস্পরের সাথে সংযুক্ত থাকে, সেই শক্তিটি হচ্ছে রাসায়নিক বন্ধন। তাহলে প্রশ্ন আসে যে রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি? ওই যে একটু আগে নিঃস্ব গ্যাসের কথা বলেছিলাম, তার আলোকেই রাসায়নিক বন্ধন গঠিত হয়। কারণ এই নিষ্ক্রিয় মৌলগুলো বাদে বাকি যতটা মৌল আছে সবগুলো মৌল চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে স্থিতিশীলতা অর্জন করতে। এর জন্য কোনো পরমাণু ইলেকট্রন দান অথবা ইলেকট্রন শেয়ার করে সে হয় দ্বিত্ব পূর্ণ করবে অথবা অষ্টক পূর্ণ করবে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। এর জন্য সে ইলেকট্রন ত্যাগ করবে অথবা গ্রহণ করবে অথবা ইলেকট্রন শেয়ার করবে। তখন এই তার একটা টেন্ডেন্সি থাকবে অন্য মৌলের পরমাণুর সাথে সংযুক্ত হতে। তখন একটা আকর্ষণ সৃষ্টি হয়, হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তি সৃষ্টি হবে অথবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এক ধরনের আকর্ষণ সৃষ্টি হবে, যে আকর্ষণের ফলে একটা শক্তি সৃষ্টি হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সৃষ্টি হবে। সেই শক্তির ফলে অণুতে পরমাণুগুলা পরস্পরের সাথে সংযুক্ত থাকে। এটাই হচ্ছে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে দুটি বিষয়ে তোমাদের সামনে খুব সহজে কম সময়ে আলোচনা করলাম, একটি হচ্ছে নিষ্ক্রিয় মৌল। প্রথমেই আমি তোমাদেরকে পরিচয় করে দিয়েছি যে নিষ্ক্রিয় মৌল কারা, তাদের অবস্থান কোথায়, তাদের ইলেকট্রনিক কাঠামো কীভাবে। হ্যাঁ, তারপরে আলোচনা করলাম রাসায়নিক বন্ধন কি এবং রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি। দুটি বিষয় একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত বিধায় আমি দুটি পার্টের দুটি টপিকস একই সাথে তোমাদের সামনে একই সাথে আলোচনা করলাম, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। প্রয়োজনে আমি আবার রিপিট করতেছি। দেখো, প্রথমেই দেখি নিষ্ক্রিয় গ্যাস কি। নিষ্ক্রিয় গ্যাস কি তার সংজ্ঞা যদি আমরা দিই, এভাবে দেব: পর্যায় সারণীতে সর্বডানে 18 নম্বর গ্রুপে অবস্থিত হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডনকে একত্রে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। এরা একাণবিক মৌল, অর্থাৎ ওই একাণবিক বলতে এদের প্রতীক দ্বারা একটি পরমাণুও বোঝায় আবার একটি অণুও বোঝায়। অর্থাৎ এদের প্রতীক দ্বারা বা সংকেত, এদের এই এইচি যেমন হিলিয়াম, একে একটা প্রতীকও বলতে পারো আর সংকেতও বলতে পারো। এর জন্য এরা সবগুলো একাণবিক, অর্থাৎ এরা অন্য পরমাণুর সাথে সহজে বিক্রিয়াও করে না, এরা নিষ্ক্রিয় মৌল বটে। হিলিয়াম শুধু দ্বিত্ব আর বাকি সবগুলো মৌল অষ্টক পূর্ণ করেছে, অর্থাৎ সব হিলিয়াম পরে বাকি যতগুলো মৌল আছে সবগুলার বহিস্থ শক্তি স্তর লক্ষ্য করলে দেখা যায় এদের অটারমস এনার্জি লেভেলে S2P6 অর্থাৎ NS2NP6 বলা যায় ইলেকট্রনিক কাঠামো রয়েছে, অর্থাৎ এটি দ্বিত্বক এবং বাকি সবগুলো অষ্টপূর্ণ করেছে। এদের নিষ্ক্রিয়তার কারণ হলো যে এদের বহিস্থ শক্তি স্তরটি মোর স্টেবল কনফিগারেশন, অর্থাৎ অধিক সুস্থির বিন্যাসে বিন্যস্ত থাকে, যেখান থেকে সহজে ইলেকট্রন দান করে না, ইলেকট্রন গ্রহণ করে না অথবা ইলেকট্রন শেয়ার করে না। অর্থাৎ এরা মৌলের বা যৌগের অণু তৈরি করে না, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় এরা অংশগ্রহণ করে না। এর জন্য এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। এটি হচ্ছে মূলত নিষ্ক্রিয়তার কারণ। 2 নম্বরে আছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন বলতে আমরা কি বুঝি বা সংজ্ঞায়িত করা যায় কিভাবে? রাসায়নিক বন্ধন হচ্ছে মৌল বা যৌগের অণুতে পরমাণুগুলা যে শক্তির ফলে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকেই বলা হয় রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি? নিষ্ক্রিয় গ্যাস বাদে বাকি যে মৌলগুলো আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই মৌলগুলা কি করে? এরা কিন্তু এদের বহিস্থ শক্তিস্তরটা স্থিতিশীল নয়।
এরা স্থিতিশীলতা অর্জন করার জন্য অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মৌলের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার উদ্দেশ্যে হয় ইলেকট্রন দান করবে অথবা গ্রহণ করবে অথবা ইলেকট্রন শেয়ার করে সেই নিষ্ক্রিয় গ্যাসের মতো হয় দ্বিত্বক পূর্ণ করবে অথবা অষ্টক পূর্ণ করে এরা অধিকতর স্থিতিশীলতা অর্জন করার উদ্দেশ্যে মূলত এরা রাসায়নিক বন্ধন গঠন করে অন্য মৌলের পরমাণুর সাথে সংযুক্ত হয়, যখন তারা একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তি সৃষ্টি করবে, যে আকর্ষণের ফলে অণুতে পরমাণুসমূহ পরস্পরের সাথে সংযুক্ত হয়। এটি হচ্ছে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ। এই বলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।